প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করছি চিকেন তেহারি। অনেক অল্প সময় আর অল্প মশলায় কিন্তু রান্নাটা হয়ে যাবে। খেতে অনেক মজার হয়েছে। খুবই সহজে বাসায় রান্না করতে পারবেন। দামি দামি রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম হবে না। আশা করছি নতুন পুরাতন সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখানে আমি নিয়েছি জয়ফল, জয়ত্রী, গরম মশলা, গোলমরিচ, এলাচ, এগুলো ফাঁকি করে নেব। তারপরে আমি এখানে আধা কাপের মতো সরিষার তেল দিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি তেজপাতা, এলাচ, গোলমরিচ, গরম মশলা 2 টুকরো দিয়ে দিলাম। একটু হালকা পরিমাণ গরম করে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু 1 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে আমি আদা রসুনের গন্ধটা যাতে না আসে 1 মিনিটের মতো ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব যে টক দই আধা কাপের মতো। তারপরে মশলাটা আমি যে ফাঁকি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে এখন আমি ভেজে নেব প্রায় 3-4 মিনিটের মতো। চুলার আঁচটা একটু বাড়িয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। বাসার মশলাটা দিয়ে কিন্তু আমরা ঝটপট রান্না করে ফেলতে পারি। খুবই মজার একটা রেসিপি। এখন আমি এখানে মুরগির মাংস নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। এভাবে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মশলার সাথে। নেড়ে এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ, দিয়ে আবারও নেড়ে মিক্স করে নিব। চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর চলে আসলাম। আমি আরেকবার নেড়ে দিচ্ছি, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এই মাংসটা যত কষাবেন ততই খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি 1 কাপ পরিমাণ। পানি বেশি দেওয়া যাবে না, কারণ মাংসটা এমনিতেই নরম। এভাবেই কষা কষা হয়ে যাবে। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আরও 5 মিনিটের মতো। চুলার আঁচটা বাড়িয়ে তো 5 মিনিট পর চলে আসলাম। এখন নেড়ে দিব অনবরত, না হলে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে। চুলার আঁচটা আমি মিডিয়াম সাইজে রেখেছি। আমি চুলায় আর 1 মিনিটের মতো রাখবো। আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। তারপর আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে আমি আধা কাপের মতো সরিষার তেল দিয়েছি, তেজপাতা 2 পিস, এলাচ, গরম মশলা, এটা একটু ভেজে নেব। আমরা কিন্তু তেহারিতে সরিষার তেল দিলে ঝাঁজটা আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। ভেজে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না আসে, প্রায় 1 মিনিটের মতো। তারপরে আমি পোলার চাল নিয়েছি এখানে 700 গ্রামের মতো। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো পোলার চাল নিতে পারেন। এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। ভেজে নিব প্রায় 5 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব এখানে 1 টেবিল চামচের মতো উপর থেকে ছড়িয়ে, কারণ আমি চিকেনে লবণ দিয়েছি, ভেবে চিন্তে করে লবণটা দিতে হবে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করা। তারপরে আমি এখানে দিয়ে দিব 4 কাপের মতো ফুটন্ত গরম পানি। গরম পানিটা দিয়ে
আমি এটাকে নেড়ে নিব, নেড়ে মিক্স করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। চুলার আঁচটা বাড়িয়ে তো 10 মিনিট পর চলে আসলাম। এখন আমি নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 2-3 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম সাইজ রেখে, না হলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। তো চলে আসলাম 3 মিনিট পর। দেখতে খুবই সুন্দর লাগছে, খুব ঝরঝরা হয়েছে। এখন আমি নেড়ে উপর থেকে কিছুটা উঠিয়ে নেব একটা বাটিতে। তারপরে মাঝখান থেকে চিকেনটা দিয়ে দিব, সবগুলো চিকেন দিয়ে এখন আমি সাইড থেকে উপর থেকে দিয়ে দিব প্লেটে যেগুলো উঠিয়ে রেখেছিলাম, সেগুলো উপর থেকে দিয়ে আমি দমে রাখবো প্রায় 10 মিনিটের মতো। চুলার আঁচটা একদম মিডিয়াম সাইজে রেখে চলে আসলাম। এখন আমি উপর থেকে 1 টেবিল চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো আর 1 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি নেড়ে দেব, নেড়ে মিক্স করে নিব আলতোভাবে। দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতে তো আলহামদুলিল্লাহ খুবই মজার একটা রেসিপি হয়ে গেল, বাসার মশলা দিয়ে ঝটপট। আমার প্রসেসটা ফলো করে বাসায় আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।